পারতাম না, আমি কাজ করতেছি, মানে রান্না বান্না করবো। জানতে বিরক্ত করিস না। কি হয়েছে? আমি এখন কুলে নিতে পারতাম না, জানতে বিরক্ত করিস না। স্বামী স্ত্রী ঝগড়া করে ডিভোর্স দিয়ে দিলে স্বামীও জিতে যায়, স্ত্রীও কিন্তু জিতে যায়। স্বামী অন্য জায়গায় বিয়ে করে বউ আনতে পারে, আর স্ত্রী বিয়ে করে আরেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু মাঝখান দিয়ে এই সন্তানটা কিন্তু এতিম হয়ে যায়। সন্তানটা কিন্তু কারো আদর স্নেহ ভালোবাসা কিছুই পায় না। যদি মা মারা যায় বা ডিভোর্সের পর চলে যায়, এই সন্তানটা হয়ে যায় এতিম। সন্তানটা না পায় একুল, না পায় ওই কুল। আপনারা অবশ্যই সন্তান হয়ে গেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে হইলো স্বামী সংসারটা করে যাবেন। কারণ ডিভোর্সের পর কখনই স্বামী স্ত্রী জিতে গেল, সন্তান কখনোই জিততে পারে না। সন্তানটা চিরকালের জন্য হেরে যায়। এটাই কিন্তু বাস্তব। আর সব সময় মনে রাখবেন, বলে না একটা কথা, আঞ্চলিক একটা ভাষা কথা বলে, বাপ মরে মা মরে গেলে বাপ হয়ে যায় তালুই। এটাই কিন্তু বাস্তব। আর একটা বাচ্চাকে, 5টা বাচ্চাকে একটা মা খুব সুন্দরভাবে অনায়াসভাবে কিন্তু বাচ্চাদেরকে লালন পালন করতে পারে, কিন্তু একটা বাবা কখনোই কিন্তু বাচ্চাদেরকে লালন পালন একা করতে পারে না। মা মারা গেলে ফুপু লাগে, দাদি লাগে, নানি লাগে, খালা লাগে, মানে পাড়াপড়শি সবাই লাগে বাচ্চাটাকে মানুষ করার জন্য। তারপরও বাচ্চাটা সঠিকভাবে মানুষ করতে পারে না, কিন্তু একটা মাই কিন্তু যথেষ্ট একটা বাচ্চা মানুষ করার জন্য। এতএব আপনারা যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলো স্বামী সংসার ছেড়ে কখনোই যাবেন না। কারণ জনে জিতে গেলেও কিন্তু বাচ্চাগুলো হেরে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো ভিডিও বা আপনাদের কোনো বিষয় তুলে ধরার জন্য আপনারা যদি বলেন